বাতি সেজে নিল করলো সদা ভয় আজ চলে রে আমার নবী আজ চলে রে রাধা বিনতি সম্পূর্ণ জলাদ হিত প্রদীপ আরো দুলরে আজ চলে সঙ্গে সখী আজ চলে রে রাধা বিনোদী আজ চলে রে রাধা বিনোদী কৃষ্ণ 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 বলে দিচ্ছে উলোর ধ্বনি আজ চলে রে রাধা বিনোদী এই তো সবাই সবাই উলধ্বনি জয়ধ্বনি করছে আর নাম গাচ্ছে আর সরস্বতী কুলের দিকে চলে যাচ্ছে। এমন সময় কুঠিলা বলছে, ও বৌদি, এই যে আকাশটা এত মেঘ করছে কেন? এই কথা বলবি না, জানিস না কৃষ্ণ ভজনে আসলে আবার দিব্যায় কামড়, সূর্য পূজায় যেতে আন কথা বলতে নেই। তাহলে কি করছে এবার? কোন ভজনে কোনো আন কথা বলা চলবে না। আকাশ তো মেঘ করেছে, তা আন কথা বললাম কেমন করে? আন কথা বললাম কেমন করে? তখন বলছেন, আমি তো আন কথা বলি নাই। আকাশ মেঘ করেছে, আকাশ মেঘ করেছে, বৃষ্টি নামবে। ও বৌদি, যদি বৃষ্টি নামে কোথায় দাঁড়াবি? কেন? ওই যে বনমধ্যে দাঁড়াবো, ওখানে থাকবো। আমি না অনেকদিন আগে শুনেছি ওই বনমধ্যে একটা বনদেবতা থাকে। তাহলে সেটা কি করে? সেটা কি করে? ওই বনদেবতা আমি শুনেছি, যারে পারে তারে ধরে, যারে পারে তারে ধরে, যারে পারে তারে ধরে, যারে পারে তারে ধরে, ছুরি ছুরি মানে না রে, যারে পারে তারেই ধরে, ছুরি ছুরি মানে না রে, যারে পারে তারে ধরে। তাহলে বুড়ি ছুরি কিছু বোঝে না, যারে কাছে পায় তারই ধরে মেরে ফেলে। তাহলে অবস্থা কেমন? এতক্ষণ তো কীর্তন ভালোই হলো, এখন যে কথার মধ্যে আন দেখা যাচ্ছে। বলছে, না না, তোমরা আন ভাবছো কেন? আরে ছুরি হইতে পুরী পর্যন্ত আমার কৃষ্ণ ভজনের অধিকার রয়েছে, তাই বলছি বুড়ি ছুরি কিছুই মানে না। ওই পথে যায়, সেই 2 দিন পরে মালাই গলা দিয়ে আসে, হ্যাঁ, তিলক পরে আসে। তাই তো বলেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এগুলো আমি ভজন ভজন এগুলো করতে পারবো না। ও বনো দেবতা, এই যে শোনো, আমায় ছাড়ো বৌদি, আমায় ছাড়ো বৌদি ধরো, বৌদি ধরো, আমায় ছাড়ো বৌদি ধরো,
ওই বৌদি হচ্ছে দলের নেতা। ও হ্যাঁ, তুমি আমায় ছেড়ে দাও, আমি এই যে চলে গেলাম, ওই যে বৌদি থাকলো ওকে ধরো তুমি। এই কথা বলে চলে গেল। রাধারানী মনে মনে চিন্তা করছে, যায় ভজন পথে একটা মানুষ ঢুকেছিল, এই বালাইটা এবার পরিষ্কার হলো, তাহলে এবার ভজন ভালো হবে। এমনি কথা বলে ফেলে তুলে সরসী কুলে চলে গেলেন। সরসী কুলে গিয়ে আমার গোবিন্দের চরণে প্রণাম দিয়ে এবার কি করছে, সূর্য পূজার ছলে গোবিন্দ পূজার পুষ্পাঞ্জলি সংকল্প দেবে। এবার কতক্ষণ লাগবে? আসছে কতক্ষণ লাগবে? আমাদের পালা তো একদম শেষ। হরে কৃষ্ণ, আমার সঙ্গে সবাই বলবেন, ওম ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মি সন্নিধি। ওম নমঃ পবিত্র পবিত্র বা সর্বাবস্থা মত হবিবা যশ্বরে কুণ্ডলী কাক্ষং সর্বান্তর শুচি। সবাই নারায়ণকে স্মরণ করবেন, বিষ্ণুকে স্মরণ করবেন। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। বল হরি বল। বাবা গরমের দিন আর সূর্য পূজা নৃত্য করবেন কে? চলে আসুন। হরে কৃষ্ণ। যাদের কাছে গঙ্গা এখনো পৌঁছেনি, দেহের মধ্যে গঙ্গা আছে, তাকে স্মরণ করবে, স্মরণ করলেই হয়ে যাবে। হরে কৃষ্ণ। তারপরেও সবার সংস্পর্শে আছেন তো, শুদ্ধ অবশ্যই হবে। সবাই ফুল পেয়েছেন হাতে হাতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আসন করে তারপরে কি করতে হয়? গুরু মন্ত্র জপ করতে হয়। আসুন আমরা সবাই মিলে গুরু মন্ত্র জপ করি। সময় 1 মিনিট, যে যতটুকু পারবেন। যাদের মন্ত্র হয়েছে মন্ত্র জপ করবেন, যাদের মন্ত্র হয়নি তারা কৃষ্ণ নাম জপ করবেন। হরে কৃষ্ণ। আজকে একটু শর্টে, কেননা সময় কম। তাহলে এবার সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন, বদনে কৃষ্ণ নাম করবেন। আমি এই ফাঁকে আমি একটু সূর্য পূজার ফলে একটু গোবিন্দ পূজাটা করে নিই।
হরে কৃষ্ণ। সূর্য পূজার ছলে আমরা গোবিন্দ পূজা করলাম সরস্বী কোলে কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠে। হরে কৃষ্ণ। এবার ফুল হাতে হাতে নিয়েছেন তো, এই ফুলের সঙ্গে যে পুষ্পাঞ্জলির সঙ্গে সংকল্প দিলে একটু টাকা করে দিতে হয় না? কত করে দেবেন? গাড়ি ভাড়া দাম বেশি হয়ে গেছে, সব কিছু। 1 কেজি তেলের দাম ছিল 100 টাকা, এখন 200 টাকা। 1000 টাকা করে দিব বাবা। আপেলের দামও বেশি। ওমা 500 টাকা করে দেবেন সবাই। কে কে দিবেন একটু হাত তুলে দেখেন। বাবা ভাই করেছে। হরে কৃষ্ণ। তাহলে এগুলা কথা গো মাসি, হ্যাঁ আপনারা তো বোকা কেন? আপনারা বলবেন না যে টাকাটা তুলে নিয়ে গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ আমরা টাকাটা আগে তুলে নিলাম, এটা মনে নাই? আরো অনেক মাসি এসেছে। আচ্ছা আচ্ছা, এখন আর নতুন করে দেওয়া লাগবে না, এখন লাগবে না। কীর্তন শেষ হলে 100 করে দেবেন। বাহ। হরে কৃষ্ণ। তাহলে এখন তো একদম বন্ধ। যখন আমি বলবো অমুক দাসী, তখন আপনাদের নিজ নিজ নামটা উল্লেখ করবেন। আমি যখন বলবো অমুক দাস, তখন বাবারা নিজ নিজ নামটা উল্লেখ করবে। আমি যখন বলবো অমুক গোত্র, তখন যার যে গোত্র সেই গোত্রটা উল্লেখ করবেন। বাম হাতের তালুতে ফুলটা নিয়ে নেন। 3 বার বলতে হয়, আমি একবার বলেই যখন আমি পুষ্প দিব তখনই, আমি যখন পুষ্প গোবিন্দের চরণে দিয়ে দেব তখন যেখানে আছেন ওখান থেকেই দিবেন, যেখানে পরে পড়বে। উদ্দেশ্যটা গোবিন্দের চরণ, মন মতি যেন ঠিক থাকে। আচ্ছা, বাম হাতের তালুতে নেন, এমনি করে হাত আচ্ছাদন দেন। ওম ওম বিষ্ণুরাম বিশ্বরাম তৎসদ্য সত্য ফাল্গুন মাসে আসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে দ্বাদশী তৃতীয় দ্বাদশী তৃতীয় অমুক দাস। আমার নাম স্বামীজি দামোদর গোস্বামী মহারাজ। আপনাদের নাম বলবেন। অমুক দাসী, যার যে নাম। অমুক গোত্র, যার যে গোত্র বলবেন। আমার গোত্র অচ্যুতানন্দন গোত্র। সরস্বী কুলে সূর্য পূজার ফলে সূর্য পূজার চলে গোবিন্দ পূজার সংকল্প করম মহং মহম কারিষ্য ঈশ্বর এসো সচন্দ্র চন্দ্র গন্ধ পুষ্পে পুষ্পে ঐং শ্রী গুরুদেবায় সাহা এসো সচন্দ্র গন্ধ পুষ্পে পুষ্পে ক্লিং শ্রী গৌরায় সাহা এসো সচন্দন গন্ধ পুষ্পে ক্লিং শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ। আমরা পুষ্পাঞ্জলি দিলাম, যাওয়ার পূর্বে কি 100 টাকা দিতে হবে, কিন্তু একজন 101 টাকা করে দিতে হবে। হরে কৃষ্ণ। এবার হাত জোড় করুন, আমার সঙ্গে আস্তে আস্তে বলবেন। আমাদের একটু 5 মিনিট সময়। হরে কৃষ্ণ। সবাই হাজির করুন, মনে মনে গোবিন্দের কাছে প্রার্থনা করুন। আজকে এই কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠে এসেছি আমরা। হে গোবিন্দ, যার যে মনে উদয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন।
ভগবান আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। শ্রী গুরুদেব, নিতাই গৌর, জয় রাধা মাধব। আমরা কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠে সমবেত হয়ে তোমার পুষ্পাঞ্জলি দিলাম সূর্য পূজার ছলে। আমাদের যদি কোনো অপরাধ হয় তুমি তাহা কৃপা করে ক্ষমা করে দিও। এই পৃথিবীতে বিগত কিছুদিন হলো করোনা ভাইরাস এসে অনেক আতঙ্কের মধ্যে হরিবাসর সভা সমিতি সব বন্ধ করে দিয়েছিল। তোমার কৃপায় সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা যেন সবাই মিলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন তোমার ভজন করতে পারি, তোমার প্রার্থনা করতে পারি। আমাদের মধ্যে যেন কোনো সাম্প্রদায়িক হিংসাহিংসি, ঝড় ঝামেলা যেন কখনো না হয়। আমরা যেন এই সংসারের ফাঁকে ফাঁকে আমরা যেন তোমার ভজন করতে পারি। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পুত্র পরিজন নিয়ে আমরা যেন হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জয় জয় হরে কৃষ্ণ। তাহলে আমরা প্রার্থনা করিলাম, সংকল্পবদ্ধ হইলাম, গোবিন্দ যেন আপনাদের সকলের কৃপা করে, আমিও সেই আশীর্বাদ করি। হরে কৃষ্ণ। এই শান্ত পরিবেশের মধ্যে, প্রার্থনার মধ্যে আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব আব্দুল লতিফ প্রধান, চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ, তার কিছু কথা আপনারা শ্রবণ করুন। হরি বল। দাদা এখানে একটু আসলে ভালো হতো। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত